বিয়ে বাড়িতে সবাইকে চমকে দিয়ে জগদ্ধাত্রীর দিকে বন্দুক তাক করলো সঞ্জিত ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, আজ মুখার্জি বাড়িতে সাজসজ্জা আর আনন্দ হাসির ঢেউ। কেননা দুর্গার বিয়ে বলে কথা, চারপাশে ঢাকঢোল, আলোর ঝলকানি, অতিথিদের কলহলে মুখার্জি বাড়ি যেন এক উৎসবের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কিন্তু এর মাঝে দুর্গা করলো অদ্ভুত কাণ্ড। দুর্গা নিজেই নিজের বিয়েতে নাচতে শুরু করলো। মাথায় কোণের মুকুট, গায়ে লাল বেনারসি, আর মুখে একের পর এক অদ্ভুত সংলাপ। আর দুর্গার এমন কাণ্ড দেখে সবাই রীতিমতো স্তম্ভিত। এমন সময় ঋষভ বরের সাজে মুখার্জি বাড়িতে হাজির হয়ে দুর্গার কাণ্ড কারখানা দেখে রীতিমতো অবাক হয়ে গেল। এ যেন বিয়ে নয়, সার্কাস চলছে। ঋষভ ও তার বাবা চোখ বড় বড় করে অবাক হয়ে গেল। তবে এই আনন্দের মাঝেই নেমে এলো এক অন্ধকার ছায়া। ঋষভদের সাথে মুখার্জি বাড়িতে প্রবেশ করলো খুনি সঞ্জিত ব্যানার্জি। সাথে আছে টিটু লিলিপুট ও বেদচন্দ্র। এমনকি তাদের সাথে লুকিয়ে মুখার্জি বাড়ির ভেতরে ঢুকেছে একদল ভাড়াটে গুন্ডা। এরপর দুর্গা ও ঋষভ যখন বিয়ের মণ্ডপে বসে, ঠিক তখনই দেখা যায় সঞ্জিত ব্যানার্জি, টিটু লিলিপুট ও বেদচন্দ্র সাথে তাদের ভাড়াটে গুন্ডা লোকগুলো তত্ত্বের মধ্য থেকে বন্দুক বের করে কৌশিকী ও জগদ্ধাত্রীর দিকে তাক করে। আর এই সবটা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে আগামী পর্বে? এই সমস্ত খুনিদের গুলিতে জগদ্ধাত্রীর খেলা কি শেষ হয়ে যাবে, নাকি জগদ্ধাত্রী এদেরকে উল্টো ধোলাই দিয়ে গ্রেপ্তার করবে? সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।